মধ্যপ্রাচ্য এখন অবস্থান করছে এক বিশাল বিস্ফোরণের আগ মুহূর্তে, আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েলের হৃৎপিণ্ড। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্ফোরক এক দাবি করেছে। তারা সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাও একটি নয়, দুটি নয়, কমপক্ষে 50টি ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে তেহরান থেকে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের টার্গেট ছিল জেরুজালেমে অবস্থিত নেতানিয়াহুর সরকারি বাসভবন। সেটি এখন ইরানের চোখে শত্রুর ঘাঁটি। যদিও নিরাপত্তার কারণে বর্তমানে নেতানিয়াহুর অবস্থান কোনো গোপন বাংকারে, তবু এই হামলা নিছক হুমকি নয়, এটা ছিল আগুন দিয়ে লেখা বার্তা। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য দাবি করেছে আয়রন ডোম আর ডেভিড স্লিং সিস্টেম দিয়ে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে হামলার সময় রাজধানী জুড়ে সাইরেন বেজে ওঠে। আতঙ্কে তেল আবিব থেকে হাইফা সবখানে মানুষ বাংকারের আশ্রয় নেয়। বিশ্লেষকরা বলছেন, এমন সরাসরি হামলা ইসরায়েল কখনো কল্পনাও করেনি। নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করা মানে ইরান এবার আর কূটনৈতিক ভাষায় কথা বলছে না, বরং সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই হামলা এমন এক সময় হলো যখন মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা সবাই একযোগে ফুঁসে উঠেছে। ইসরায়েল এখন যেন এক ঘোর বিপদের চক্রে। তবে বড় প্রশ্ন একটাই, এই হামলার পর নেতানিয়াহু কি করবেন? জবাব দেবেন নাকি চুপ থাকবেন? ইসরায়েল কি আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধের পথে হাঁটবে? উত্তর যাই হোক, একটি কথা নিশ্চিত, মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না। আগুন জ্বলে উঠেছে, এখন শুধু বিস্ফোরণের অপেক্ষা, আর এই বিস্ফোরণ কাঁপিয়ে দেবে গোটা বিশ্ব রাজনীতিকে। মাসুদ হাসান, বাংলা টিভি।